মিন্টু ভাই সরষে খেতে তো বিশাল ব্যাপার স্যাপার। শীত নামলেই দিগন্ত বিস্তৃত ক্ষেত ছেয়ে যায় সরিষার হলুদ সৌন্দর্যে। এমন যদি হয় কফি খেতে খেতে সরিষার হলুদ রাজ্যের মাঝে বসে প্রিয়জনদের সাথে আড্ডা দিচ্ছেন, সাথে ছবি তোলা ফ্রি। সরিষার সুঘ্রাণে মনকে সতেজ করতে লোভনীয় এই সুযোগ যে কেউই লুফে নিতে চাইবে। তবে বাণিজ্যিক ফসলি জমিতে এমন সুযোগ পাওয়া কিছুটা কঠিন। সরিষা বাগানে বসে আড্ডা মাড্ডা দিয়ে বন্ধুদের সাথে খুব মজা লাগে। তবে অসম্ভবকে সম্ভব করে দারুণ এক উদ্যোগ নিয়েছেন নেত্রকোনা সদরের এক প্রবাসী যুবক। উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের পাবিয়াজুর গ্রামে সরিষা জমিতে কফি শপ দিয়ে বেশ সাড়া ফেলেছেন তিনি। প্রকৃতি প্রেমী দর্শনার্থীদের সরিষার ঘ্রাণে কফির স্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তার এমন কর্মকাণ্ডে এলাকা সহ সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে। হলুদ ফুল, তারপরে ছাতা, খুবই সুন্দর পরিবেশ। মিন্টু মিয়ার ব্যতিক্রমী এই উদ্যোগ দর্শনার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দুপুর গড়িয়ে বিকেল নামতেই ভিড় বাড়তে থাকে এই কফি শপে। পানীয় পানের পাশাপাশি সরিষার হলদে রাজ্যে নিজেদের ফ্রেমবন্দি করছেন দর্শনার্থীরা। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে, সবাই আসে দেখার জন্য, আনন্দ করার জন্য, কফি খাওয়ার জন্য। মানে সবকিছু মিলে উনি যেটা করছেন অনেক সুন্দর হয়েছে। আমাদের খুব ভালো লাগে, প্রায় এখানে আমরা আসি, আড্ডা দিয়ে চা পান করি। দীর্ঘ 12 বছর প্রবাস জীবন কাটিয়ে এলাকায় ফিরে মুদি দোকান দেন মিন্টু মিয়া। পরে ভাইয়ের জমিতে শুরু করেন সরিষা চাষ। এর পাশাপাশি অভিনব এই কফি শপ খোলার উদ্যোগ নেন তিনি। আপাতত 5টি ছাতার নিচে চেয়ার টেবিল বসিয়ে ব্যবসা শুরু করেছেন। ভবিষ্যতে পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা তার। এরকম পরিবেশ আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না। 1000-10,000 টাকা খরচ করেও এরকম পরিবেশ কোথাও পাবেন না আপনি। মানে এমন ভাবে মানুষ আসতেছে যে মানুষের জায়গায় দিতে পারি না। মানে এমন কাল্পনিক দৃশ্য হয়ে গেছে। এখানে চা, কফি, তেঁতুল চা, রং চা, দুধ চা আর বিরিয়ানি আইটেম, জুস আইটেম সব পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন প্রকার চা কফি মিললেও ভবিষ্যতে খাবারের মেনু আরো বাড়ানোর পরিকল্পনা করছেন মিন্টু মিয়া। দর্শনার্থীদের চাহিদা মেটাতে তিনি আরো সৃজনশীল উদ্যোগ নিতে চান। সরিষার জমি ছাড়াও অন্যান্য মৌসুমী ফসল বা ফুলের বাগানে এ ধরনের কফি শপ তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে এই যুবকের। আশরাফুল ইসলাম, ৭১।